হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে টেকনিক্যাল অ্যানালাইসিস এটিও খুব গুরুত্বপূর্ণ একটি। এটি প্রথমে এর দুটো ভার্সান হয়। প্রথমে আমরা ডাউনওয়ার ফ্ল্যাগ দেখব কিভাবে কাজ করে, তারপরে আমরা দেখব আপওয়ার ফ্ল্যাগ। ঠিক আছে, এই ডাউনওয়ার ফ্ল্যাগ যখন সৃষ্টি তৈরি হয় তখন একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি মার্কেট আপ ডাউন আপ ডাউন এইরকম হয়ে চলতে থাকে। তারপর একটা সময় সাপোর্ট লাইনকে ব্রেক করে উপরের দিকে উঠে যায়। যারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানো না তারা আগে আমার পিছনে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবে। এটি সাপোর্ট আর এটি রেজিস্ট্যান্স। এই সাপোর্ট লাইনকে যখনই ব্রেক করে তখনই আমরা একটা আপ ট্রেন্ডের সম্ভাবনা বুঝতে পারি। তাই এই সময় যখনই ডাউনওয়ার্ড ফ্ল্যাগ তৈরি হয় তখন আমরা আপ ট্রেন্ডের জন্য প্রস্তুত থাকি, যদি আমাদের ফর্মে থাকে। ঠিক এইখানে যেমন ডাউনওয়ার্ড ফর্মে যখন সৃষ্টি হয়, যেমন আপ ট্রেন্ডের একটা সম্ভাবনা আমরা দেখলাম, ঠিক আর উল্টো কেসটি ঘটে যখন আপওয়ার্ড ফ্ল্যাগ তৈরি হয়। দেখুন, আপওয়ার্ড ফ্ল্যাগ এখানে তৈরি হয়েছে। কি হলো, প্রথমে মার্কেট এসে নিচে সাপোর্ট নিল, তারপরে উপরে রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করলো, আবার সাপোর্ট নিল, আবার উপরে যাওয়ার চেষ্টা করলো রেজিস্ট্যান্সকে ব্রেক করে, কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারলো না। সাপোর্টে একটু পরে এসে সাপোর্টকে ব্রেক করে একেবারে নিচে ভালো ডাউন ট্রেন্ড দেয়। এর থেকে আমরা বলতে পারি যে যখনই সবসময় ঘটবে তো কথা নেই, কিন্তু আমরা এই টেকনিক্যালের উপর ভিত্তি করে যখনই একটা আপওয়ার ফ্ল্যাগ তৈরি হবে তখন আমরা একটা ডাউন ট্রেন্ডের জন্য প্রিপারেশন নিতে পারি। ঠিক অনুরূপভাবে উল্টো কেসটি ঘটবে, আমি এখানে দেখিয়েছিলাম। যখন ডাউনওয়ার্ড ফ্ল্যাগ তৈরি হবে তখন আমরা আপ ট্রেন্ডের জন্য প্রিপারেশন নিতে পারি। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম ডাউনওয়ার্ড ফ্ল্যাগ কি এবং আপওয়ার্ড ফ্ল্যাগ কি, এবং ডাউনওয়ার্ড ফ্ল্যাগে কি করা উচিত, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। ডাউনওয়ার্ড ফ্ল্যাগে উপর থেকে নিচে নামতে 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 একটা সময় সাপোর্ট লাইনকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ঠিক অনুরূপভাবে ডাউনওয়ার ফ্ল্যাগ যেটি তৈরি হয়, ওটা তো ডাউনওয়ার, এবার যেটি আপওয়ার ফ্ল্যাগ তৈরি হয়, আপওয়ার ফ্ল্যাগে ঠিক আর উল্টো কেসটি ঘটে। এখানে উপর থেকে নিচের দিকে আসার পর আবার উপরের দিকে বারবার চেষ্টা করার পর যখন সাপোর্ট লাইনকে মানে এই সাপোর্টকে আর নিতে পারছে না, ব্রেক করে দিচ্ছে, তখন একটা ভালো মাপের র্যালি আমরা দেখতে পাই ডাউন ট্রেন্ডে। ভালো, খুব ভালো। আশা করি তোমাদের আমি দুটো ফ্ল্যাগ বোঝাতে পারলাম। প্রথম ফ্ল্যাগ হলো ডাউনওয়ার ফ্ল্যাগ, আগে বুঝিয়ে দিয়েছি। আর এটি হলো আপওয়ার ফ্ল্যাগ। আপওয়ার ফ্ল্যাগ করলে আমরা তৈরি হলে আমরা একটা ডাউন ট্রেন্ডের প্রিপারেশান নেব, এবং ঠিক অন্য দিকে যখন ডাউনওয়ার ফ্ল্যাগ তৈরি হবে তখন আমরা আপ ট্রেন্ডের একটা প্রিপারেশান নেব। এটা যে সবসময় ডাউনওয়ার ফ্ল্যাগ তৈরি হয়েছে দেখেছি, কিন্তু কোনো সময় অনেক সময়ই, এখানে আরও একটা কথা বলে রাখি, অনেক সময় আমরা দেখব ডাউনওয়ার ফ্ল্যাগ তৈরি হবার পরেও মার্কেট কোনো কারণে, প্রেসারের জনিত কারণে, এই সাপোর্ট লাইনটাকে যদি ব্রেক না করতে পারে তখন ভালোভাবে ডাউন ট্রেন্ডেরও থাকে, পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে। কিন্তু সবসময় একটা যে যে টেকনিক্যাল যেটা বেশি সম্ভাবনা থাকে তার উপরই ভিত্তি করে আমরা চার্ট অ্যানালাইসিস করব। আশা করি তোমাদের এটা বোঝাতে পারলাম। ঠিক অনুরূপভাবে যখন আমরা এখানেও দেখতে পাচ্ছি আপওয়ার ফ্ল্যাগ তৈরি হচ্ছে, আপওয়ার ফ্ল্যাগে একটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকে ডাউন ট্রেন্ডে, কিন্তু কোনো কারণে যদি এই রেজিস্ট্যান্সকে, এই যে রেজিস্ট্যান্স, তাকে যদি ব্রেক করে দিয়ে বাড়িয়ে যায় তখন কিন্তু আমরা আর ধরতে পারবো না। তখন আমাদের দেখতে হবে যে অন্য কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে কিনা, শুধু তখন ফ্ল্যাগ করছে কিনা তার উপরে বেস করে চললে হবে না। তার সঙ্গে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস থাকে, যেমন থাকে ডবল বটম, ট্রিপল বটম, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এইগুলো কোনো কাজ করছে কিনা সেগুলোও আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করি তোমাদের এটি বোঝাতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে। আজকে এই অবধি। পরে আবার কোনো নতুন ভিডিওয় তোমাদের আবার কোনো নতুন টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝিয়ে দেব।
তো তো আজকে এই অবধি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।